ওয়েলকাম 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 তাদের আমি স্বাগত জানাচ্ছি আসুক। হ্যাঁ আসুক না। কোন বাড়ি? সল্টলেক না এখানে? আমার তো দেখুন, আমার দুটো বাড়ি এখন। এখানে আমি একটা জায়গায় থাকছি আপাতত, সেটা একটা তমলুকে, আর একটা বাড়ি হচ্ছে আমার সল্টলেকে। যেখানে খুশি ওরা ঘিরবে, ঘেরার মতো লোক আছে নাকি ওদের? ঠিক আছে, দুটো জায়গাতেই তাদের স্বাগত জানাচ্ছি, আসুন আপনারা। তবে রোল নাম্বারগুলো যারা বলছেন যে আমরা ছাত্র, রোল নাম্বারগুলো নিয়ে আসবেন, আমি রোল নাম্বারগুলো সংগ্রহ করে নেবো, ঠিক আছে? তারপর দেখবো তাদের মধ্যে কজন পরীক্ষার্থী ছিলেন। এসব বানানো গল্প ছাড়ুন, ওদেরকে বলুন না রোল নাম্বারগুলো নিয়ে আসতে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নবান্নের 14 তলায় বসে থাকা চোরগুলো যখন সারা রাজ্য থেকে শুনছে চোর চোর চোর, চাকরি চোর, গরু, কয়লা, বালি, পাথর, সমস্ত কিছু থেকে টাকা আত্মসাৎ করেছে একটা চোরেদের দল, যখন তারা সেটা শুনছে তখন দৃষ্টি ঘোরানোর জন্য নতুন নতুন প্রতিদিন ন্যারেটিভ তৈরি করছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন। কুণাল ঘোষ অলিক কুনারটা একটা তৈরি করা হলো, মিডিয়া স্পেস বাই করার জন্য সবাই ব্যস্ত থাকলো কুণালের কথা শোনার জন্য দুটো দিন। সেই সময় চোরেদের নিয়ে আর লোকে আলোচনা ভুলে গেল। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, হঠাৎ রাজ্যপালকে নিয়ে পড়লো তৃণমূল কংগ্রেস। অর্থাৎ নতুন ন্যারেটিভ তৈরি করে কিছুদিন রাজ্যপালকে ব্যতিব্যস্ত করা, মুখরোচক গল্প, রাজ্যপাল চরিত্র হনন করেছেন, মলেস্টেশন করেছেন, ফলে সেই নিয়ে ব্যস্ত রইল বাঙালি কয়েকটা দিন, দিন থেকে 3 থেকে 4 দিন বাঙালি ব্যস্ত রইল সেই দিন। আবার আচমকা একটা স্টিং অপারেশন করে বাজারে ছাড়া হলো যে না সন্দেশখালিতে কিচ্ছু হয়নি, কোনো কিচ্ছু হয়নি, সবটাই বানানো গটা। দেখুন, আপনার প্রত্যেকটা খেয়াল করে দেখুন, নির্বাচনী বাজারে যখন উত্তরবঙ্গে হোয়াইট ওয়াশ হয়ে উত্তরবঙ্গে 6-0-তে হারছে তৃণমূল, দেওয়ালের লিখন যখন স্পষ্ট তৃণমূল কংগ্রেসও বুঝতে পেরেছে, তখন মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গে সন্দেশখালির এই অত্যাচারের কাহিনীটা ভোলানোর জন্য একটা স্ক্রিপ্ট দরকার ছিল, যার জন্য একটা স্টিং অপারেশন, এবং সেই স্টিং অপারেশনটা যে ফেক স্টিং অপারেশন সেটা প্রমাণ হওয়ার অপেক্ষায়, কারণ উইলিয়ামস নামের একজন ব্যক্তির ইউটিউব রাতারাতি খুলে সেখান থেকে টেলিকাস্ট করা হয়েছে পুরো ব্যাপারটা। অর্থাৎ ভেতরে জল আছে সেটা সেটা বুঝেই আচমকা নিজেরা দায় নিতে চায়নি তৃণমূল কংগ্রেস। এটা তো গেলে একটা দিক। আজকের আমার এই প্রতিবেদনের বিষয় হচ্ছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আচমকা এফআইআর করালো। গত 7 দিন ধরে ভাইপো তার একটা তোলাবাজ বাহিনী আছে প্রাথমিক শিক্ষকদের মধ্যে, সেই তোলাবাজ বাহিনীকে বসিয়ে রেখে দিয়েছে তমলুকে, এবং বসিয়ে রেখে এই চাকরি চুরি জাস্টিস গাঙ্গুলির জন্য আমাদের চাকরি গেছে, এই জাতীয় একটা ন্যারেটিভ তৈরি করার বিল্ড আপ করার চেষ্টা করছে। জাস্টিস গাঙ্গুলির মতো মানুষ, যিনি বাংলার মাটিতে করাপশনের বিরুদ্ধে ক্রুসেডার হিসেবে কাজ করেছেন, সেই মানুষটিকে কলুষিত করার জন্য, তার উপর চাপ সৃষ্টি করার জন্য তমলুকে একটা মঞ্চ বেঁধে, নীল সাদা মঞ্চ বেঁধে সেখানে কিছু তোলাবাজ বাহিনী, ভাইপোর তোলাবাজ বাহিনী, তারা বসে আছেন প্রাথমিক স্কুলের শিক্ষক, এবং তারা অনশন করছেন কিসের জন্য? যে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে অনশন করছেন। জাস্টিস গাঙ্গুলি এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন, তার জন্য এত মানুষের চাকরি গেছে, এই ন্যারেটিভটা বিল্ড আপ তৈরি করা হচ্ছে। কিন্তু তমলুক খাচ্ছে না। আমার কাছে যা খবর, তমলুকে অন্তত প্রায় 2 লাখের কাছাকাছি মার্জিনে জাস্টিস গাঙ্গুলি জিততে চলেছেন, এবং বিপক্ষ দলের 2 জন প্রার্থীর জামানত জব্দ হতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। একজনের তো জামানত যাবেই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সময় দাঁড়িয়ে জাস্টিস গাঙ্গুলির গায়ে কাদা লাগানোর জন্য ভাইপো ওখানে বসিয়ে রেখেছেন। ভাবুন, যার গরু, কয়লা, বালি, পাথর, ডিয়ার লটারি, চাকরি চুরি সমস্ত কিছুতে হাত পাকানো সেই কয়লা ভাইপো শেষ পর্যন্ত জাস্টিস গাঙ্গুলির গায়ে কাদা লাগানোর চেষ্টা করছেন। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা যে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন সেদিনকেও ওই মঞ্চ থেকে বসে অসভ্যতা করা হচ্ছিল, এবং যারা নমিনেশন জমা দিতে যাচ্ছিলেন তাদের সঙ্গে একটা বাগবিতণ্ডা হয়। সেইটার জন্য জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তমলুক থানায় একজন প্রতারক আছে তৃণমূল কংগ্রেসের, মহিদুল ইসলাম, নামটার সঙ্গে পরিচিত, আমরা পরবর্তীকালে তাকে নিয়ে স্টোরি করব। সেই মহিদুল ইসলাম সেখানে এফআইআর করে তমলুক থানায় রাজ্য পুলিশের কাছে জাস্টিস গাঙ্গুলির মতো মানুষের বিরুদ্ধে। আলটিমেটলি জাস্টিস গাঙ্গুলি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে ঠিক আছে ওরা আসুক, কোনো অসুবিধা নেই, ওরা আসতে তো আমার কাছে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সবার রোল নাম্বার চাইবো, যে আপনাদের যে চাকরি গেছে রোল নাম্বারটা দিন। আমি একটু ওয়েবসাইটে চেক করে দেখব যে আপনার সত্যিই চাকরি গেছে না চাকরিটা যায়নি। খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছেন। প্রশ্নটা হলো, সেই জাস্টিস গাঙ্গুলিকে গিয়ে ওখানে আক্রমণ করে কী বার্তা দিচ্ছেন তমলুকের মানুষকে? যে জাস্টিস গাঙ্গুলির জন্য চাকরি চলে গেছে? না, জাস্টিস গাঙ্গুলি করাপশনের বিরুদ্ধে রায় দিয়েছেন। সেই করাপশনের জন্য আগামী দিন, আগামী প্রজন্ম আমরা কলুষমুক্ত হতে পারবো, এরকম একটা পরিস্থিতি তাঁর দেওয়া রায়গুলোর জন্য
একটার পর একটা হয়েছে। ফলত আলটিমেটলি শেষ পর্যন্ত বাংলার মানুষ জানতে পেরেছে কত বড় চোর নবান্নে ক্যামাক স্ট্রিটে বসে আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাস্টিস গাঙ্গুলি তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাংলার শিক্ষা ব্যবস্থা এন্টার প্রেসিডেন্সি জেলে এন্টার শিক্ষা দফতরটা প্র্যাকটিক্যালি প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী, সেখানকার স্কুল সার্ভিস কমিশনের প্রধান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সবাই মাটিতে গড়াগড়ি খাচ্ছেন প্রেসিডেন্সি জেলের এই গরমে। এবং কাটছে জাস্টিস গাঙ্গুলি সেই মানুষটাকে কলিমালিপ্ত করা, সেই মানুষটাকে কলুষিত করা, সেই মানুষটার দিকে তীরটা ঘোরানো একটা বৃথা চেষ্টা করছে কয়লা ভাইপো। ফলত আলটিমেটলি যখন প্রথম আমাদের কাছে খবরটা এলো যে জাস্টিস গাঙ্গুলির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে, আমাদের মনে হলো সরাসরি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সরাসরি ফোন করা। আমি ফোনটা করেছিলাম, ব্যস্ত ছিলেন, ব্যস্ততার মধ্যেও কিছুক্ষণের মধ্যে ফোন ঘুরিয়ে কথা বললেন এবং পরবর্তীকালে অনেক রাতে আমি তার সঙ্গে টেলিফোনে কিছু কথা বাক্যালাপ করার চেষ্টা করলাম যে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, সেদিনকে স্কুল সার্ভিস কমিশনের একটা হিয়ারিং হতে চলেছে সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে সকাল 11টার সময়। ফলে এই দিনটাকে আলাদা করে কিছু অর্থবহ জাস্টিস গাঙ্গুলির কাছে আগে। দ্বিতীয়ত হচ্ছে তাঁর বাড়ি ঘেরাও করতে যাবেন, তার যে রিয়াকশান যে আমি রোল নাম্বারগুলো চাইছি, কেন চাইছেন সেটাও জানতে চাইলাম। আর 3 নম্বর যেটা হচ্ছে তাঁর বিরুদ্ধে একটা জামিন অযোগ্য ধারায় এফআইআর করা, সেটাকে তিনি কীভাবে দেখছেন। আমি আজকে নতুন বাংলা দর্শকদের জন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সেই মানুষটার টেলিফোনিক ইন্টারভিউ আমি যেটা এখান থেকে নিয়েছিলাম সরাসরি তমলুকে, অভিজিৎবাবু আছেন এখন অস্থায়ী একটা আস্থানায়, সেখানে আছেন। তো আমরা সরাসরি টেলিফোনে তার কাছে জানতে চেয়েছিলাম কি বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমাদের সমস্ত প্রশ্নের উত্তরে। শুনুন আজ নতুন বাংলায়। নমস্কার স্যার, সন্ময় বলছি। নমস্কার সন্ময় বাবু, বলুন। হ্যাঁ, বলছি আপনি চূড়ান্ত ব্যস্ততার মধ্যে নির্বাচনে লড়াইয়ের মধ্যে রয়েছেন। ঠিক এই পরিস্থিতিতে এই সময় দাঁড়িয়ে আমি দুটো বিষয়ের জন্য আপনার কাছে এলাম। যে ইচ্ছাকৃতভাবে তমলুকে এমন একটা ইমপ্রেশন তৈরি করার জন্য একটা অনশন মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখানে হ্যাঁ। কিছু প্রাথমিক শিক্ষকরা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, অনশন করছেন এবং একটা ইন্টারপ্রিটেশন তৈরি করার চেষ্টা হচ্ছে যে আপনার জন্যই এতগুলো মানুষের চাকরি গেছে। প্রথম কথা হচ্ছে আপনি খুব একটা ইন্টারেস্টিং জবাব গতকাল দিয়েছেন। সেটা হচ্ছে যে আমি ওয়েলকাম করছি, তারা আসুন, কোনো অসুবিধা নেই, তারা তাদের রোল নাম্বারটা যেন নিয়ে আসেন, আমি সেগুলো নিয়ে নেব। কি কারণে এই কথাটা বললেন একটু বলবেন? হ্যাঁ, বললাম এই কারণে যে এটা তৃণমূল যেরকম জালিয়াতি করে থাকে চতুর্দিকে, এটাও একটা জালিয়াতদের অবস্থান। এখানে কোনো শিক্ষক টিক্ষক নেই যাদের চাকরি 2016 সালে গেছে। ঠিক আছে, মানে আমার ধারণা এরা একটা এখানে একটা হইচই করে একটা ইস্যু তৈরি করতে চাইছে। ওরা তো এতে ভোটের মার্কেটে, ভোটের গ্রাউন্ডে তো নো হোয়ার হয়ে গেছে। মানে ওরা হয়রান হয়ে গেম ছেড়ে দিয়ে চলে গেছে, ওদের আর পাত্তা নেই, দেখাও যাচ্ছে না। ওই আইপ্যাকের একটা গাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেইটুকু দেখা যাচ্ছে। কিন্তু ওই যে কি আশু না বাসু একটা কি নাম আছে, যে ওই আপনার ওদের প্রার্থী, তার আর কোনো টিকি দেখা যাচ্ছে না। তো সেই জন্য ওরা একটা ইস্যু তৈরি করতে চাইছে। তাই যারা এখানে বসে আছেন, কালকে কিছু লোক ডেকেও আনতে পারে, আনুক। এখন তাদের রোল নাম্বার গুলো আমি চেয়েছি এই কারণে যে আমি এর ওয়েবসাইট থেকে দেখবো স্কুল সার্ভিস কমিশনের বা অন্য কোনো সূত্র থেকে আমি জানার চেষ্টা করব যে এদের সত্যি এরা চাকরি পেয়েছিল কিনা, এদের কোনো সত্যিকারের গ্রাউন্ড আছে কিনা, এবং এই যে চেঁচামেচি এরা করছে এটা আমি ভাওতাবাজি বলেই মনে করি। ওরা আসুক, আগে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার গুলো দিয়ে যাক, অ্যাডমিট কার্ডের জেরক্স জমা দিয়ে যাক বা রোল নাম্বার দিয়ে যাক। তখন এখন অথেন্টিক সোর্স চাই। রোল নাম্বার অন্য লোকের রোল নাম্বার লিখে দিলে তো হবে না। যে দিচ্ছে তারা তো বিক্ষোভ দেখাবে বলে এসছে, তবে বিক্ষোভ দেখালে তো কিছু করার নেই, শুধু বিক্ষোভ দেখিয়ে চলে গেল। হয়তো আমি যেখানটায় থাকি সেই বাড়ির কাঁচ ফাঁচ ভাঙতে পারে ইট ফিট ছুড়ে। তো সেক্ষেত্রে ওদের কপালে দুঃখ আছে, কারণ আমি তো ওয়াই প্লাস ক্যাটেগরির সিকিউরিটি পাই। ওই কাঁচ ফাঁচ ভাঙলে আবার ওদের হাড়গোড় ভেঙে যেতে পারে। আমাকে আমাকে কতদূর কি করবে পাবে কিনা আমি জানি না, কারণ আমার তো সর্বক্ষণ প্রচারে আমি ব্যস্ত আছি। যাই হোক, ওরা আসলে আসুক, রোল নাম্বারের অথেন্টিকেটেড কপি নিয়ে আসুক, এই অ্যাডমিট কার্ডের,
সেখান থেকে আমি বুঝে নিতে পারবো যে ওরা কারা আসলে। এই ভাঁওতাবাজ দলটা এরা তো ভাঁওতাবাজি ছাড়া কিছু করে না। এরা একটা ইস্যু তৈরি করার জন্য, আর ওই কি একটা নাম আছে শুনছি, কি নামটা আগে নাকি তিনি আবার টেলিভিশনে মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম, হ্যাঁ নামটা শুনছি। হুম, হ্যাঁ, আরেকটা কে গুন্ডা আছে ওদের, কি একটা সে একটা কি বলেছে একটা ক্লিপিং এসেছিল আমার কাছে। তো হুম, তার নামে তো ওই শিক্ষা জালিয়াতি, সে নিজেই একজন বড় দুর্নীতিবাজ। হুম, সে আবার চাকরিও করে, তার নামে অন্যান্য মামলাও আছে। সেসব তথ্য আমি জানতে পেরে যাব। হুম, এখনই খানিকটা পেরেছি। সেগুলো নিয়ে তারা যদি নিজেকে বিপদে ফেলতে চায় ফেলবে। হুম, তো চাকরিটাও চলে যেতে পারে। হুম। তো আ আর স্যার হুম, দ্বিতীয় আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে হুম। গতকাল দেখলাম যে আপনার বিরুদ্ধে একটা জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে এবং সেটা পুলিশ নিয়েওছে। কি বলবেন হ্যাঁ, এটা সম্বন্ধে আপনার না রিয়াকশন? একটা এফআইআর পুলিশ এখনো করেছে কিনা আমি হুম, আ মমতার পুলিশ, মমতা কেন, সব দল, যে দল যখন ক্ষমতায় থাকে তাদেরই হয়ে যায় পুলিশ। হুম, সুতরাং পুলিশকে আলাদা করে হুম, হুম, পুলিশের কাছে যে কমপ্লেইন হয় সেগুলো মানে তৃণমূলের তরফ থেকে হলে সেগুলো সঙ্গে, সঙ্গে তারা সেই বিষয়ে পদক্ষেপ নেয়। হুম, তো কমপ্লেইন হয়েছে, কমপ্লেইন তো সম্পূর্ণ মিথ্যে। হুম, আমি কি কারণে মিথ্যে বলছি সেটা আমি পরে, যদি এই কমপ্লেইনের সম্বন্ধে হুম, পুলিশ জানতে যায় তখন আমি পুলিশ, হুম, হুম, আপাতত যারা করেছেন তারা কাণ্ডজ্ঞানহীন কর্ম করেছেন। কাণ্ডজ্ঞানহীন। হ্যাঁ। এরা আর তৃতীয় আরেকটা হ্যাঁ, প্রশ্ন এতই আপনার মূর্খ, কাছে। হ্যাঁ, এরা এতই মূর্খ যে হুম, একটা অভিযোগ হুম, পায় না। হ্যাঁ, যে যা খুশি লিখে দিলে তো আর হয় না। হুম। এ আর তৃতীয় নিজেরাই আরেকটা বিপদে প্রশ্ন, পড়বে। সেটা হচ্ছে হ্যাঁ, বলুন। সুপ্রিম কোর্টে এদিনই হুম। 25,753 জনের চাকরির বিচার হচ্ছে এবং প্র্যাকটিক্যালি আপনি এই এই করাপশনটা উদ্ঘাটন করার মূল কারিগর আপনি। মানে এই যে ব্যাপক করাপশন, হ্যাঁ, আজকে কি আপনার হ্যাঁ, বিশেষ কোনো অনুভূতি হচ্ছে আজকের দিনে? হ্যাঁ, একটা অনুভূতি হচ্ছে, সেটা হচ্ছে যে দেখুন এই যে 26,000 জন গেছে, এটা তো সম্পূর্ণ মমতা ব্যানার্জির কারসাজিতে গেছে। মমতা ব্যানার্জি এটাই চেয়েছিলেন। মমতা ব্যানার্জি নিজে তো একজন জুয়াচোর। হ্যাঁ? তো সেই জন্যে তিনি ওই জোচ্চুরিটা করতে চেয়েছেন যে কোর্টকে সম্পূর্ণ তথ্য জানালে কতটা জল কতটা দুধ এটা বোঝা যেত। সেটা জানাননি। ফলে পুরোটাই জল ভেবে এটা কোর্টের আর কোনো উপায় ছিল না। সেইজন্য কোর্ট এটা করেছে। হুম, তো হুম, অনুভূতি হচ্ছে এই যে এরা যে চাকরি বিক্রি করেছে এই তৃণমূল, এই হুম, টাকা যে কিছু মানে ভাইপো ভাইঝি অমুক-তমুক সেসব জায়গায় ঢুকেছে, হুম, তার তো তথ্য এখন নাম-টাম এসে গেছে অনেক জায়গাতেই। হুম, এরা গ্রেপ্তারও হবে খুব শিগগিরই। হুম, হুম, মমতা ব্যানার্জিও গ্রেপ্তার হতে পারেন, না হওয়ার কিছু নেই। তার হুম, বাড়িতে ৮ টিন মুড়ি যেত, হুম, পাঠাতো। ওই যে ওর যে মাথায় যার রক্ত কম যেত, এখন হুম, তিহারে গড়াগড়ি খায়। হুম, সে ৮ টিন মুড়ি পাঠাতো, প্রতি মাসে ৮ টিন মুড়ি। ঠিক আছে? হুম, 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 তো মমতা ব্যানার্জি নিশ্চয়ই বুঝতে পারছেন, যদি এটা শোনেন, তাহলে হুম, বুঝতেই পারছেন যে ৮ টিন মুড়ি বস্তুটা কি? আপনি হয়তো জানেন না, কিন্তু আমি জানি। হুম, হুম? হুম, তো হুম, এরকম সব ঘটনা তো এই হচ্ছে ব্যাপার। হুম। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি নির্বাচনী প্রচারের হ্যাঁ, মধ্যেও একটু সময় করে আপনি এতক্ষণ সময় আপনি অন্তত আমাদের দিলেন। বাংলার মানুষ অন্তত হ্যাঁ, জানুক যে অসভ্যতা চলছে তমলুকে, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আপনার মতো মানুষের বিরুদ্ধে এফআইআর, অর্থাৎ আপনি যে সঠিক পথে আছেন এই মেসেজটা কিন্তু হ্যাঁ। খুব পরিষ্কার। যে অন্তত ওরা ভীষণভাবে ভয় পেয়েছে। আপনি জানেন কিনা জানি না। আপনাকে আমি না, আপনি নির্বাচনী প্রচারের মধ্যে আছেন। হুম, তমলুকে যে পরিমাণ ভোটে আপনি জিততে চলেছেন, সেটা হ্যাঁ, হয়তো তমলুকের মাটিতে সর্বকালীন রেকর্ড হলেও হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে। হয়তো সেই কারণেই আপনার বিরুদ্ধে এফআইআর করে এই ছেঁদো খেলাটা খেলা হলো। এফআইআর করে কি করবে? হ্যাঁ, ওরা এফআইআর করলে মেক্সিমাম পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। হ্যাঁ, হ্যাঁ। তাই না? এর চেয়ে বেশি তো কিছু করতে পারবে না। আর তাহলে আপনি পুলিশ স্পটে অ্যারেস্ট নেই, করলে সেই ঘটনা নিয়ে আপনাকে জড়িয়ে এটা করা হয়েছে। আসলে না, সে তো সবটাই ওই ওইসব ফেরেববাজ যাদের ভাইপোর পরিকল্পনা। তবে এই যে, কমপ্লেইনটা করেছে এত বোকার মতো করেছে, হুম, কি আর বলবো? চাকরি যা করেছে করবে। হুম, হুম, হুম। এবং ওরা বুঝতেও পারছে না যে নন কোথায় বেলেবল ধারা, এটাই খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, নন বেলেবল ধারা সে তো দিতেই হবে। নন হুম, বেলেবল ধারা দিতে হবে। হুম, সেইজন্য ওদেরকে কে পরামর্শ দিয়েছে এইসব এরকম ধরনের একটা কমপ্লেইন করার? হুম। এর ফল ওরা ঠেলা ওরা পরে বুঝবে। এই হুম? মহিদুল ইসলাম মোল্লা যে ছেলেটি কমপ্লেন করেছে, সে হ্যাঁ, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েছিল। তারপরে
তার- হ্যাঁ, তাকে কেনা বেচা হয় এবং শেষ পর্যন্ত তিনি হ্যাঁ, এ ব্রাত্য বসুর অধীন এখন এই আচ্ছা, প্রাইমারি স্কুল শিক্ষকের নেতৃত্ব দিচ্ছেন এবং এর সম্বন্ধে আচ্ছা, প্রচুর বাইরে অভিযোগ, প্রচুর অভিযোগ। আমি শিক্ষক হ্যাঁ, মহল থেকেও শুনি প্রচুর অভিযোগ, অন্যায়ভাবে যা যা কাজ করে অভিযোগের বেড়ান, একে আছে। দিয়ে করিয়ে বেড়ান বেশি মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বেশি বসুরা একে অভিযোগ যাদের বেশি হ্যাঁ, অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে এখন লোকে আর মারে না, জানেন তো? হুম, হুম, মারধর করে না। হুম, দৌড় করায়। হুম, দৌড়তে, দৌড়তে হাঁপাতে, হাঁপাতে মাটিতে পড়ে গিয়ে মরে যায়। ঠিক ঠিক ঠিক। এরও হয়তো সেরকম হবে। কেউ মারবে না। হুম, হুম। কিন্তু দৌড় করাবে। হুম। আপনার রেজাল্টের পর আমি চাই এর একটা অনশনে বসুক তমলুকের মাটিতে দাঁড়িয়ে, দেখবো ক্ষমতা হ্যাঁ, বিস্তার। বসুক, বসুক। হ্যাঁ, আমি সেই দিনটা ৪ঠা জুনের পর অনশন মানে তো জানেন সে ৪ঠা জুনের অনশন মানে পর এদের অনশন অনশন কোথায় মানে থাকে আড়ালে সেটা গিয়ে দেখব। খাওয়া। এদের কাছে এরা এমন একটা জোচ্চোরের দল। হুম, এদের কাছে অনশন মানে আড়ালে গিয়ে খাওয়া। ঠিক, 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 তাই না? তার ঠিক। তো ভিডিও ফিডিও আছে। কেন হুম, বার করছে না মুকুল রায় আমি জানি না। হুম, মুকুল রায়ের কাছে তো সেসব আছে। হুম। হুম, অনেক ধন্যবাদ স্যার। এতক্ষণ সময় আপনি এই নির্বাচনের ধন্যবাদ, প্রচারের মধ্যেও ধন্যবাদ, দিলেন আমাদের। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ভালো নমস্কার, থাকবেন। নমস্কার, নমস্কার। নমস্কার।